আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের লগে লই আইছি মহা মাছের শুটকি বোনা রেসিপি। অবশ্যই পুরা ভিডিওটা দেখবা এবং আমার সাথে থাকবা। আর খাড়া খাড়া শুটকি বোনা খাইতে ভালো পাইন অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। ফার্স্টে দেখতে পারা আমি মহা মাছের শুটকি নিয়েছি গিয়ে একটা পানি দিয়া 15 মিনিট ভিজাইয়া রাখবো, যাতে শুটকিগুলো একটু নরম হয় এবং ভালো করে ক্লিন হয়। তারপর আমি ভালো করে ক্লিন করি ও দইয়া রাখি দিছি দেখতে পারা। আর শুটকি বোনা করার লাগবো আমার পেঁয়াজ, রসুন কুচি, টমেটো, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং রসুন কোয়া। তারপরে একটা ফ্রাই প্যান বয়াই দিয়েছি, একটা গরম হইলে আমি দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হইলে এখন আমি দিব রসুন কুচিগুলারে। রসুনটারে নাড়াচাড়া করিয়া দিব, ব্রাউনি কালার আসা পর্যন্ত ওয়েট করবো এবং মাঝে মাঝে নাড়াচাড়া করিয়া দিব। রসুনটা যখন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিলাম পেঁয়াজগুলো নাড়াচাড়া করবো। তারপর দিব শুকনো মরিচগুলো এবং স্বাদ মতো লবণ দিব। তারপর সবগুলা মিক্স হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব যাতে পেঁয়াজটা নরম হয়। তারপর 2-3 মিনিট পরে আবারও ঢাকনা উঠাইব। পেঁয়াজটাও যথেষ্ট নরম হয়েছে। এখন আমি একে একে সব মশলা দিব। ফার্স্টে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী যতটুকু জাল খাইন। অবশ্য আমরা একটু কম দিব যেহেতু আমরা কাঁচামরিচ এবং শুকনো মরিচ এড করছি। তারপর ধনিয়া গুঁড়া দিয়া এখন ভালো করে আমি মশলাটারে কষাইব। এখন দেখতে পারা আপনারা আমার হাতে বানানো জিরার গুঁড়া, জিরা ভাজিয়া আর ব্লেন্ড করে রাখছিলাম। তারপর ওগুলো আমি হালকা একটু দিব, বেশি জিরার গুঁড়া অবশ্য দিবা না, একটু দিছি আমি। তারপর আমি রসুনের কোয়াগুলা, টমেটো আর কাঁচামরিচটারে এড করছি। আপনারা যে যতক্ষণ জাল খান জাল স্বাদ অনুযায়ী এড করবা। শুটকি একটু জাল হইলে বেশি ভালো হয়, এর লাগে আমি কাঁচামরিচগুলারেও মাঝে দিয়ে ফাড়িয়া দিছি, দিলে অবশ্য জালটা বার হইব। এখন আমি ভালো করে মশলাটারে কষাইব। এখন হালকা একটু পানি দিব যাতে মুড়ো না লাগে, আবারও আমি ভালো করে কষাইব। মশলাটা যখন ভালো করে কষিয়ে আইব দেখতে পারবেন আপনারা খুব সুন্দর কালার আইছে এবং তেল ছাড়া ছাড়া ভাব আইছে। ওই সময় আমি মখার শুটকিগুলা দিলাইব, দিয়ে এখন শুটকিটারে ও মশলার সাথে ভালো করে কষাইব। তারপর 7 থেকে 8 মিনিটের লাগি ঢাকনা দিয়া ঢাকিয়া দিব যাতে শুটকিগুলা নরম হয়। এখন একটু গরম মশলা এড করবো একটু। তারপর আবারও আমি ভালো করে মিক্স করবো এবং শুটকিটারে অবশ্য ভালো করে কষাইতে হইব। যত বেশি কষানি হইব তত বেশি মজা হয়। তারপরে স্বাদ বাড়ার লাগি দিব ধনিয়া পাতা, দিয়ে আবারও শুটকির সাথে মিক্স করবো। অবশ্য আমার শুটকিগুলা রান্না রেডি হইয়া আসছে। লাস্ট পর্যায়ে আমি ধনিয়া পাতা এড করছি। আপনারা দেখতে পারা আরও 2-3 মিনিট জাল করিয়া আমি শুটকিটা লামাইলিম। খুবই সুন্দর হয়েছে আর গ্রানটা জাস্ট ওয়াও হয়েছে। খাড়া খাড়া মহা মাছের শুটকি এলাকান বোনা করিয়া খাইছেন অবশ্যই কমেন্ট বক্সও কমেন্ট করবা। আর আপনাদের ভিডিওটা ভালো লাগিয়া তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আপনারা পরবর্তীতে কিতা রেসিপি চাইন কমেন্ট করবা একটু প্লিজ। শুটকি বোনা ভালো লাগলে জলদি কে বানাইয়া খাই লক্কা। আচ্ছাতে ভালো থাকো।